সম্মানিত হাজিরিন, যুগে যুগে যারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে আমাদেরকে বারণ করেছিলেন, কুরআনুল কারীমের সহি শুদ্ধ কথাগুলো মানুষের মাঝে প্রচার করতে আমাদেরকে নিষেধ করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যারাই ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছিলেন, যারাই নিস্তব্ধ করতে চেয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ার বুকেও লাঞ্ছিত করেছেন, কিয়ামতের কঠিন ময়দানেও তারা লাঞ্ছিত হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইতিহাস ভুলে গেলে চলবে না, ইতিহাস বুঝতে হবে, ইতিহাস জানতে হবে, ইতিহাসের উপর আপনাদেরকে আমল করতে হবে। যারা এই যুগে যুগে কোরআনের আওয়াজকে নিস্তব্ধ করতে চেয়েছিলেন, এই যুগেই শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রমাণ দেখিয়ে দিয়েছেন। এই যুগের ভেতরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমনভাবে প্রমাণিত করে দিলেন, দেখিয়ে দিলেন, একজন নয়, তিনজন নয়, 30 জন নয়, 300-র উপরে এমপি, মন্ত্রী, সচিব, প্রধানমন্ত্রী সহ লাঞ্ছনার মালা গলায় পরিয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি তোমাদেরকে ছেড়ে দেই, এর মানে এমন নয় আমার রশি থেকে তোমাদেরকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তোমরা কত পারো করো, তুমি কোরআন শরীফের বিরোধিতা করতে চাও করো, রাসূলের সুন্নাহ দাঁড়িয়ে নিয়ে তুমি বিরোধিতা করতে চাও করো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি এই সুন্নাহকে কটাক্ষ করো, কত কটাক্ষ করতে পারো করো। একদিন না একদিন আমি তোমাকে তোমার অবদ্ধ করার জন্য ছেড়ে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে পাকড়াও করব, এক মুহূর্তের জন্য তুমি ছাড় পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বান্দা যখন নাফরমানি করে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন। এই নাফরমানি করতে করতে বান্দা যখন আবু লাহাবের কাতারে চলে যায়, ফিরাউনের কাতারে চলে যায়, মুনাফিকের সর্দার উবাই ইবনে খালফের কাতারে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় ফিরাউনকে যেমন মৃত্যুর আগ মুহূর্তে কালিমা পড়ার তৌফিক দান করেন নাই, তেমনি ভাবে বর্তমান সময়ের যিনি স্বৈরাচার শাসক ছিলেন, পালানোর আগ দিয়ে শেষ ভাষণ দেওয়ার তৌফিক দান করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমাদের বাংলাদেশের এই মসনদে বসে এই স্বৈরাচার শাসক যিনি কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে শহীদ করে দিয়েছেন, যুগে যুগে যারা বড় আলেম ছিলেন এনাদেরকে রিমান্ডে দিয়েছেন, আমার প্রাণ প্রিয় উস্তাদ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফের হাদিসের দরস দিতেন, যিনার হাদিসের দরসের মধ্যে হাজার হাজার তালেবায়ে কিরাম, হাজার হাজার তালিবুল ইলমরা যিনার হাদিস শ্রবণ করার জন্য পাগল পারা হয়ে যাইতেন, হুজুর রহমাতুল্লাহি আলাইহি রিমান্ডে যাওয়ার আগ মুহূর্তে সুস্থ সবল ভাবে আমাদের ক্লাসের মধ্যে বসে ওয়াবিহি ক্বালা হাদাসানা বুখারী শরীফের হাদিস পড়িয়েছিলেন। কিন্তু এই স্বৈরাচার শাসক তিনি হুজুরকে রিমান্ডে নিয়ে যাওয়ার পরে আমার প্রাণ প্রিয় হুজুর আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহিকে হুইল চেয়ারের মধ্যে বসতে বাধ্য করেছে। সম্মানিত হাজিরিন, আপনারা কি চান আমাদের মাথার উপর বসে এইরকম স্বৈরাচার, এইরকম জালেম, এইরকম অত্যাচারী শাসক আমাদেরকে শাসন করুক? এমনটা কি আপনারা চান? না চাইলে তো হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, যাত্রাপালা যেখানে,
সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে শেষ আরেকটি মেসেজ দিয়ে যাইতে চাই। এই পৃথিবীর বুকে মানুষ দুই দলে বিভক্ত। কয় দলে বিভক্ত? দুই দলে বিভক্ত। কিছু মানুষ হলো হিজবুল্লাহ, আল্লাহর কাতারে, আল্লাহর দলে। আর কিছু মানুষ হলো হিজবুশ শাইতান, শয়তানের দলে। যারা যাত্রাপালাকে মহাব্বত করে, তাফসীর মাহফিলের বিরোধিতা করে, কোরআন হাদিসের কথা শুনলে গা জ্বলে, পাগড়ি টুপি হুজুরদেরকে দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়, তারা কি হিজবুল্লাহ, আল্লাহর দলে, নাকি হিজবুশ শাইতান, শয়তানের দলে? কথা বলেন, কোন দলে তারা? হিজবুশ শাইতান। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না হিজবাল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, উলাইকা হিজবুল্লাহ। যারা আল্লাহর দলে তারাই কামিয়াব, তারাই সফল। এই জন্য যারা আল্লাহর দলে থাকবে তারা আল্লাহ তাআলার গুণকীর্তন, আলেম উলামা, তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন এবং হাদিসের মাহফিলকে তারা দিল দিয়ে ভালোবাসবে। আর যারা শয়তানের দলে, তারা কোরআন হাদিসকে ভালোবাসবে না। ইসলামকে কিভাবে কটাক্ষ করা যায় যাতে করে ইসলাম দুনিয়ার বুক থেকে চিরতরে নিস্তব্ধ হয়ে যায়, এই চেষ্টায় তারা মাতোয়ারা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ইউরিদুনা আই লিইউতফিউ নূরাল্লাহ। যারা আল্লাহর কোরআনকে মিটে দিতে চায়, যারা নিস্তব্ধ করতে চায়, তারা আল্লাহর কোরআনকে নিস্তব্ধ করতে পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে প্রজ্বলিত করবেন। কোন বাতিল শক্তি এই কোরআনুল কারীমকে নিস্তব্ধ করে দিতে পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদেরকে এটা অপছন্দ হোক, যাই হোক না কেন, তাদের যা কিছু মনে করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বাতিকে অবশ্যই অবশ্যই জ্বালিয়ে দেবেন। এই জন্য আমি বলতে চাই, বর্তমান সময়ে যারা হিজবুশ শাইতান, তারা নারায়ে তাকবীরের স্লোগান ভালো লাগবে না, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি তাদের ভালো লাগে না। আর যারা হিজবুল্লাহ, আল্লাহর সৈনিক, আল্লাহর গোলাম, তারা এই তাকবীরকে, যখন তাকবীরের আওয়াজ আসে তখন তাদের দিলের ঈমানটা তাজা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।